আমি আর আমার বন্ধু মিলন সেদিন বিকেলবেলা নোরা কাকুর চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। চা খাওয়া শেষ করে আমরা নোরা কাকুর সাথে অনেক আড্ডা দিচ্ছিলাম। আমাদের অনেক কথা তার সাথে বলছিলাম এবং সেও তার অনেক কথা আমাদেরকে বলছিল। এভাবেই আমাদের বিকেলবেলাটা খুবই ভালো কাটছিল। সেদিন আমাদের পাশের গ্রামে ছিল যাত্রাপালা। মিলন আমাকে বলেছিল সে যাত্রা দেখতে যাবে, তাই আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম তার সাথে রাত্রেবেলা যাত্রা দেখতে যাব। সেটাই আমরা নোরা কাকুকে বলছিলাম। আরো অনেক অনেক কথা আমরা কথা বলছি, এমন সময় আমাদের গ্রামের মোড়ল মশাই সেখানে এলেন। সেখানে আসতে আসতে তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, হে রতন, কিসের গল্প করছো তোমরা? আমি উত্তর দিলাম, না মোড়ল মশাই, তেমন কোনো কিছু না, আজ আমরা যাত্রা দেখতে যাব সে বিষয়ে একটু নোরা কাকুকে বলছিলাম। মোড়ল মশাই শুনতে শুনতে বেঞ্চে বসলেন। তারপর সে আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, কোথায় হে তোমাদের যাত্রাপালা? আমাদের পাশের গ্রামেই, যেতে খুব বেশি সময় লাগবে না। রাত্রে খাওয়া দাওয়া শেষ করেই রতন আর আমি সেখানে যাব। একথা শুনে মোড়ল মশাই বললেন, শোনো হে রতন, রাত বিরাত ওই রাস্তাটা খুব একটা ভালো না, একটু সাবধানে চলাফেরা করো, আর রাত্রে ওই পথে না যাওয়াই ভালো। আমি বললাম, কেন মোড়ল মশাই? ওই রাস্তা দিয়ে তো আমরা চলাফেরা করি, কিন্তু তেমন তো কোনো সমস্যা মনে হয় না। কি সমস্যা একটু খুলে বলবেন? তিনি আমাদেরকে বললেন, না তেমন কিছু না, তারপরেও তোমরা যেহেতু রাত বিরাত চলাফেরা করো তাই তোমাদেরকে বলছি, যাতে তোমরা একটু সতর্কভাবে চলাফেরা করতে পারো। শোনো তাহলে, ঘটনাটি এখান থেকে প্রায় 30 বছর আগে। তখন আমি টাগলা জোয়ান, তখন আমার রক্ত গরম। এরকম একটা দিনে আমিও আমার বন্ধুর সাথে যাত্রা দেখতে যাবো বলে ঠিক করেছিলাম। আমার বন্ধুকে আমি আগে থেকেই সবকিছু বলে রেখেছিলাম, সে আমাদের বাড়িতে এসে আমাকে ডেকে নিয়ে যাবে। কথা মতো সে আমাদের বাড়িতে রাত 10টার দিকে এসে আমাকে ডাকতে থাকে, যাত্রাতে নিয়ে যাবে বলে। আমি ওর ডাক শুনে ঘর থেকে বেরিয়ে আসি। আমার বন্ধু রুইদাস আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার বেশভূষা দেখে আমার মনে হচ্ছিল না সে যাত্রা দেখতে যাবে। আমি তোকে বললাম, কিরে, যাত্রা দেখতে যাবি? তাই এইরকম বেশভূষা কেন রে তোর? সে আমাকে তেমন কিছুই বলল না, শুধু বলল, চল, সময় হয়ে গেছে। আমি ভাবলাম হয়তো যাত্রা দেখার সময় হয়ে গেছে কিংবা যাত্রা শুরু হয়ে গেছে, তাই আমি ওর সাথে হাঁটা শুরু করলাম। আজ তোমরা ঠিক যে পথ দিয়ে যাবে, সেদিনও আমরা ওই পথটি ধরেই আসছিলাম। অন্ধকার রাত, কিছু দূর যাওয়ার পর একটি বাঁশবাগান বাঁধে, আর ঠিক তারপরেই কবরস্থান। বাঁশবাগানের ঠিক কাছাকাছি গিয়ে আমার বন্ধু রুইদাস দেখে অনেক জোরে হাঁটা শুরু করলো। আমি পেছন থেকে ওকে বলতে লাগলাম, কি রে, তুই আমাকে রেখে এত জোর হেঁটে কোথায় যাস? আমাকে নিয়ে যা। কিন্তু ও যেন আমার কোনো কথাই শুনতে পাচ্ছিল না। ও হাঁটতে হাঁটতে কবরস্থানের ভিতরে ঢুকে গেল। আমি ওকে দূর থেকে বলতে লাগলাম, এ রুইদাস, কবরস্থানের ভিতরে কি? ওখানে যাস না, ওখানে ভয়। কিন্তু সে যেন আমার কোনো কথাই কর্ণপাত করলো না। কবরস্থানের ভিতরে ঢুকে গিয়েই সে যেন ভ্যানিশ হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখি একটি কঙ্কাল আমার দিকে এগিয়ে আসছে। সেটা দেখে আমার পিঠের দাঁড়া দিয়ে হিম শীতল একটি স্রোত বয়ে গেল। আমি সেখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি সেখান থেকে দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে এসে পথে হোঁচট খেয়ে পড়ি। তারপর কার ডাকে যেন আমার হুঁশ ফিরল। চোখ মেলে দেখি আমার বন্ধু রুইদাস।
আমি ওকে বললাম, কি রে, তুই কবরস্থানের ভিতর ঢুকলি কেন? আমরা না যাত্রা দেখতে যাবো? রোহিতেশ আমাকে বলল, আরে কি বলিস তুই? আমি কোথায় কবরস্থানের ভিতরে ঢুকলাম? আমি তো তোদের বাড়িতে গিয়েছিলাম তোকে ডাকার জন্য। গিয়ে দেখি তুই বাড়িতে নাই, তাই আমি ই- সোজা চলে যাচ্ছিলাম যাত্রাপালায়। আমি ভাবলাম হয়তো তুই আমাকে রেখেই চলে গেছিস। তে কি কি হয়েছে একটু খুলে বলবি? আমি ওকে সব কিছু খুলে বললাম। সেদিন আর আমার বুঝতে বাকি ছিল না আমার সাথে কি ঘটতে চলেছিল। তাই বলি বাবা রতন, তোমরা রাত বিরাত কোথাও যেও না, বিশেষ করে ওই পথটা দিয়ে। একথা শুনে আমি আমার বন্ধু মিলনকে বললাম, মিলন, মোড়ল মশাই ঠিক কোথায় বলছেন। ওই পথ দিয়ে রাত্রে যাওয়া ঠিক হবে না। না হয় আমরা যাত্রা নাই দেখলাম,